ছাড়া প্রাণে বাঁচি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুলনা বিশ্ববিদ্যালয়ের নান্দনিক সৌন্দর্য। খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমির উপর অবস্থিত দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ। দীর্ঘ ৩৩ বছরেও যেখানে ঘটেনি কোনো রক্তপাতের ঘটনা। সম্পূর্ণ ছাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়টিতে নেই কোনো সেশন জোট। পদ্মা নদী পার হয়ে চলে আসলাম খুলনা শহরে। খুলনা শহর থেকে অটোরিকশা করে ভার্সিটির সামনে চলে যাব। ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তার দুই পাশের বাহারি রঙের ফুল নিঃসন্দেহে আপনার মনে ভালো লাগা তৈরি করবে। দৃষ্টিনন্দন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে সামনে এগিয়ে গেলে হাতের ডান দিকে চোখে পড়বে কালজয়ী মুজিব চত্বর। সবুজের ছায়া ঘেরা পথ ধরে কিছুটা পথ আগালে দেখা যাবে ভাস্কর্য অদম্য বাংলা। রয়েছে মুক্তমঞ্চ, শহীদ মিনার, গুলপাতার ক্যাফেটেরিয়া, লেক সহ আরো নানা বৈচিত্র্যময় পরিবেশ। সুন্দরবনের আবহ আর ভৈরব নদীর স্নিগ্ধতায় এখানে পড়াশোনা করছে হাজার হাজার শিক্ষার্থী। ভার্সিটিতে আজকে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার একটা পরীক্ষা দেওয়ার জন্য। তাই ভাবলাম এই মনোরম নিরিবিলি সবুজে ঘেরা, যেখানে কোনো কোলাহল নেই, সাথে আছে পদ্ম বিল ও সূর্যমুখীর বিশাল বড় বাগান, যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। কিন্তু কথা হচ্ছে আজকে ভার্সিটিতে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা কোনোভাবেই আসলে মিস করতে চাচ্ছি না। তাই সবকিছু বাদ দিয়ে আজকে বৈশাখী অনুষ্ঠান উপভোগ করব, সাথে পদ্মবিলের কিছু ভিডিও ক্যামেরা বন্দি করব, আর ইনশাল্লাহ খুব শীঘ্রই সূর্যমুখী বাগান সহ পুরো ভার্সিটির অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথে আপনারাও আজকের বৈশাখী অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করবেন। পানির উপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতার ফাঁকে ফাঁকে লম্বা ডগার উপর পদ্ম ফুল, অসংখ্য পাপড়ির চমৎকার বিন্যাসে সজ্জিত এক একটি পদ্ম যেমন গন্ধ ছড়ায়, ঠিক তেমনি যে কোনো মানুষের হৃদয় কাড়ে খুব সহজেই। ফুটন্ত পদ্ম ফুল দেখতে চাইলে আপনাকে আসতে হবে সূর্য ওঠার আগে, কারণ সূর্য ওঠার পর আস্তে আস্তে পদ্মের পাপড়িগুলো গুটিয়ে যায়। পাশেই রয়েছে সুন্দরবনের গুলপাতা দিয়ে তৈরি গুলপাতা ক্যাফেটেরিয়া। একমাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এমন দারুণ দৃশ্য দেখতে পারবেন আপনি, যেখানে গোল পাতার ক্যাফেটেরিয়ায় বসে বন্ধুদের সাথে আড্ডার মাধ্যমে পদ্মের সমাহার উপভোগ করা যায়। তুমিও ছড়ে তাকে শুধু ভালোবেসো, এসো হে এসো, এসো এসো হে অমিত্রাক্ষণের নিবেদন ইতিহাসে আগামী। পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তি স্বার্থে ভাগ হয়ে যায়নি, ভূমির কোনো মালিকানা হয়নি তখনও মানুষ শুধু পৃথিবীর সন্তান। অরণ্য আর মরুভূমির, সমুদ্র আর পাহাড়ের ভাষা তখন আমরা জানি। আমরা ভূমিকে কর্ষণ করে শস্য জন্মাতে শিখেছি। আমরা বিষল্যকরণের চিকিৎসা জানি। আমরা শীত আর উত্তাপে সহনশীল ত্বক তৈরি করেছি আমাদের শরীরে। আমরা তখন সোম রস, নৃত্য আর শরীরের পবিত্র উৎসব শিখেছি। আমাদের নারীরা জমিনে শস্য ফলায়, আর আমাদের পুরুষেরা শিকার করে ঘাই হরিণ। আমরা সবাই মিলে খাই আর পান করি। জ্বলন্ত আগুনকে ঘিরে সবাই আমরা নাচি আর প্রশংসা করি পৃথিবীর।
আমরা আমাদের বিস্ময় আর সুন্দরগুলিকে বন্দনা করি। পৃথিবীর পূর্ণিমা রাতের ঝলমলো জ্যোৎস্নায় পৃথিবীর নারী আর পুরুষেরা পাহাড়ের সবুজ অরণ্যে এসে শরীরের উৎসব করে। তখন কি আনন্দ! অজানা শক্তির নামে হত্যাযজ্ঞ কত রক্তপাত, কত যে নির্মম ঝড় হয়ে গেল হাজার বছরে। কোন সেই বেহেশতের কুয়ার তোমরা সারা অন্তহীন যৌনাচারে নিমজ্জিত অনন্ত সময়, যার লোভে মানুষ হয়ে যায় পশুবৎ। আর কোন দুযুগ আছে যে ভয়াবহ 5 বছর পর ভার্সিটিতে বৈশাখী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এর আগে 2019 সালে হয়েছিল। তো এখানে আসার পর যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লাল সাদা শাড়ি, কাচের চুড়ি, দুলমালাই, বাঙালিয়ানান সাজ, নজরকাড়া রং নকশার পাঞ্জাবিতে শিক্ষার্থী এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বাতাসে ভাসছে বাঁশির সুর। উৎসবের আমেজে ক্যাম্পাসে অন্যরকম রূপ। ঐতিহ্যের বহুমানতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ বইছে। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে উদযাপিত হচ্ছে এই বৈশাখী উৎসব। সন্ধ্যায় কেন্দ্রীয় মাঠে 29টি বিভাগের নান্দনিক সব স্টল আর শিক্ষার্থীদের পরিবেশনায় ফুটে ওঠে আবহমান কাল ধরে চলে আসা বাঙালির নানান সংস্কৃতি। স্টলগুলোতে বিভিন্ন লোকজ পণ্য, পিঠাপুলি আর রংতুলির আঁচড়ে বিশ্ববিদ্যালয়ের মাটি পরিণত হয় এক টুকরো গ্রামে। স্টলগুলোতে ছিল বাচ্চাদের খেলনা, প্রসাধনী, মেয়েদের চুড়ি, দুল, হাতের তৈরি ব্যাগ, কাঠের ঢেকি, মাটি ও পাটের তৈরি নানান সামগ্রী। এর সাথে রয়েছে হরেক রকমের পিঠা ও ফল ইত্যাদি। শিক্ষার্থী ও দর্শনার্থীদের পোশাকে ছিল লাল সাদার প্রাধান্য। প্রতিটি বাঙালির প্রাণকে রাঙায়িত করে বৈশাখের এই আয়োজন। শেকড়ের সাথে পরিচিত হওয়ার এই আয়োজনের অংশ হতে পেরে খুশি সবাই। সাথে আমিও কিন্তু ভীষণ আনন্দিত এবং উপভোগ করছি। বন্ধু আর খবরে দেখি না তারে কতদিন, জানি না কেমন সে। ও নদী বলি তোকে, দেখে রাখিস বন্ধুকে। ও নদী বলি তোকে, দেখে রাখিস বন্ধুকে। ও নদী বন্ধু আর খবর এনে দে, জানি না কেমন আছে সে। ভাব জানি না, তার শোনে নাই লেনা দেনা, খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজনে সোনা চেনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা, খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। ফিরে পার করিতে নেব আনা আনা,
ছায়া না ফিরাইতে ছায়া না আইতে যাইতে বারো আনা উসুর হইল না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুলে হেলিয়া ধুলিয়া মারে না কিশোরের ফুল বালা না কিশোরের ফুল সোহাগ সাত বাদনি ধনি নাচো তো দেখি সোহাগ সাত বাদনি ধনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাত বাদনি ধনি নাচো তো দেখি সোহাগ সাত বাদনি ধনি নাচো তো দেখি ঝুম ঝুম পুরি বাজে ঠুমক ঠুমক তালে ঝুম ঝুম পুরি বাজে ঝুম ঝুম পুরি বাজে ঠুমক ঠুমক তালে ঝুম ঝুম পুরি বাজে নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল শরমে রং লাগে গানে হায় শরমে রং লাগে গানে যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় একবার নাচিয়া বললাম তো দেখি একবার নাচিয়া বললাম তো দেখি না করো কানাই না করো কানাই সোহাগ ছাড়ান বদনি ধনি নাচো তো দেখি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্বপন সঞ্চারিণী কেন ধরে ধরি বারে করি পথ অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরি বারে করি পথ অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বন বিহারী সবাই কিন্তু দারুণ উপভোগ করছে, সেটা দেখেই বুঝতে পারছেন। আর বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ একদম মানুষে ভরপুর হয়ে গেছে। অনেক সুন্দর সুন্দর বাংলা গান দিয়ে ওরা নাচ পরিবেশন করছে, বাট কপিরাইটের ভয়ে আমি অডিও মিউট করে রাখছি। যাই হোক, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।